আমল করতে হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমল পরকালে নাজাতের উসিলা হয়ে আমার আপনার জন্য দাঁড়াইবে। এ মুসলমান, কার আশায় বসে রয়েছ? কিসের আশায় বসে রয়েছ? আল্লাহ থেকে এত দূরে তুমি কেন এত গাফেল অবস্থায় রয়েছ? কে তোমাকে পরকালে মুক্তি দিবে? কে তোমাকে পরকালে বাঁচাইয়া দিবে? হে মুসলমান, কার আশায় বসে রয়েছ? সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার পরিবারদেরকে বলতেছেন, ও ফাতেমা, ও হাসান, ও হুসাইন, ও আলী, তোমরা আমি নবীর উপরে ভরসা করে বসে থেকো না, তোমরা আমলের উপরে ভরসা করো। তোমরা আমলকে প্রাধান্য দাও, তোমরা আমলকে সংরক্ষণ করো। আমি নবীর উপরে ভরসা করে তোমরা বসে থেকো না, কারণ আমি নবী এটা জানি না কবরের মধ্যে তোমাদের সঙ্গে কি আচরণ করা হবে। আমি নবী এটাও জানি না কবরের মধ্যে আমি নবীর সঙ্গে কি আচরণ করা হবে। যিনি না আসলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হইতো না, তিনি যদি এমন কথা বলে, তাহলে চিন্তা করেন যে যুবক ভাই, ও মুরব্বী বাবা, চিন্তা করে দেখো তোমার আমার অবস্থাটা কেমন হতে পারে। যেই নবী না আসলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হইতো না, তিনি এমন কথা বলতেছে, পরিবারদেরকে বলতেছে, তোমরা আমলের ফিকির করো, আমল বাড়াও, আমলকে প্রাধান্য দাও, তোমরা আমলের উপরে ভরসা করো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা, তিনি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পূর্বে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও স্বামী আমার, আমি মৃত্যুবরণ করার পর রাত্রি বেলা আমাকে আপনি দাফন করে দিবেন, অল্প কিছু মানুষ নিয়ে আমাকে আপনি দাফন করে দিবেন, বেশি লোককে আপনি জানাবেন না, কারণ যদি আপনি অনেক মানুষদেরকে জানান, ওই সাহাবায়ে কেরামরা এখানে এসে কান্না করতে থাকবে, কান্নার রোল পড়ে যাবে, এবং তারা গভীর ভাবে আমার লাশের দিকে তাকায় তাকায় দেখতে থাকবে আমি ফাতেমা কতটুকু লম্বা, তারা ধারণা করতে থাকবে, আমার পর্দার খেলাপ হয়ে যাবে। ও স্বামী আমার, আপনার কাছে আমার এটা আবদার, আপনার কাছে আমার এটা আবদার, আপনি রাত্রি বেলায় অল্প মানুষ নিয়ে আমাকে দাফন করে দিবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প মানুষকে বললেন, এই অল্প মানুষের ভিতরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করার পর শরীরের মধ্যে কাপড় নাই, আবু যর খালি গায়ে কবরের মধ্যে নেমে গেছে, কবরের মধ্যে শুয়ে গেছে, কবরের মধ্যে শুয়ে শুয়ে গড়াগড়ি করতেছে আর বলতেছে, হে কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজ কাকে রাখবো? ও কবর, তোমার ভিতরে আজ জান্নাতের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখবো। সাবধান কবর, তুমি তার সঙ্গে কোনো বেয়াদবি করবা না, সাবধান সাবধান, কোনো বেয়াদবি করবা না। কবরের থেকে কোনো আওয়াজ আসে না, কবর কোনো কিছুই বলে না।
আবু যর গিফারি আবার বলতেছে, ওরে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে? আজ তোমার ভিতরে এমন ব্যক্তিকে রাখা হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে, যিনি হাসান এবং হুসাইনের আম্মা। হাসান এবং হুসাইনের আম্মা, হাসান এবং হুসাইন জান্নাতের মধ্যে পুরুষদের সরদার থাকবে। কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। অতঃপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কবরকে বললেন, ও কবর, তোমার ভিতরে এমন ব্যক্তিকে রাখা হবে যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আলীর স্ত্রীকে রাখা হবে, কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, কবর, এ কবর, তোমার ভিতরে এমন ব্যক্তিকে রাখা হবে যিনি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে। কবর বললেন, আমি নবীজির মেয়ে ফাতেমাকে চিনি না। কবরের জবান খুলে গেছে। কবর আবু যর গিফারিকে বলতেছে, আমি নবীজির মেয়ে ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না, আলীর স্ত্রীকেও চিনি না। আমি কবর চিনি শুধু আমল আর আমল। যে ভালো আমল নিয়ে আসতে পারবে সে আমার কাছ থেকে ভালো ফলাফল পাবে, সে ভালো শান্তি পাবে। আমি তার জন্য সবুজ হয়ে যাব, তার জন্য আরামদায়ক হয়ে যাব। আর যে ব্যক্তি আমল নিয়ে আসতে পারবে না, আমি কবরের ডান দিকের মাটি এমন চাপ মারব গো, এবং বাম দিকের মাটি এমন চাপ মারব গো, তার কষ্ট শুরু হয়ে যাবে, তার হাড় গুড়গুড়ো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজির, ও যুবক ভাই, যিনি নবীজির মেয়ে, তিনার ব্যাপারে কবর যদি এমন অবস্থা করতে পারে, আবার তোমার কি এমন ভরসা আছে, কি এমন উসিলা আছে যে আমাকে তোমাকে পরকালে তরাইয়া নিতে পারবে? নাই, নাই, কোনো কিছুই নাই। তবে মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ তাআলাকে ওলি বানাইতে পারো, আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে মানতে পারো, আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আমার রাসূলের উপরে পূর্ণ ঈমান আনবে, আমি আল্লাহ তাআলা তার জন্য মৌতে দুনিয়ায়, মৌতে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমি আল্লাহ তাআলা তার জন্য গার্জিয়ান হয়ে যাব, আমি আল্লাহ তাআলা তার জন্য অভিভাবক হয়ে যাব। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা অভিভাবক কাকে বানাবো বলেন তো? আল্লাহ তাআলাকে। কাকে? আল্লাহ তাআলাকে। মুহতারাম হাজিরিন, পরকালে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুক্তি দেয়, এমন কেউ আছে যে আমাকে আপনাকে শাস্তি দিতে পারবে? জোরে বলেন, শাস্তি দিতে পারবে এমন কেউ আছে? যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুক্তি দেয়, আল্লাহ তাআলা হলেন মালিক, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। এজন্য আল্লাহ যেহেতু আমাদের অভিভাবক, আল্লাহ যেহেতু মালিক, এজন্য আল্লাহর গোলামি করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন দিনের জন্য। সকলে বলেন আমিন।